হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার পরীক্ষাতে এসেছে। তো দেখো, তোমরা চাইলে এই চ্যানেলটাকেও ফলো করতে পারো, ইংলিশ বাচ্চা। এখানে কিন্তু দেখানো হয়েছে যে সরকারি স্কুলেও কিভাবে কত সুন্দরভাবে বাচ্চাদের ইংরেজি শেখানো যায় এবং সরকারি স্কুলের বাচ্চারাও যে কত সুন্দর শিখলে ইংরেজি বলতে পারে, সেটা কিন্তু তোমরা এই চ্যানেলটা ফলো করলেও দেখতে পারবে এবং তোমাদের মধ্যে যে সরকারি স্কুল সম্পর্কে যে একটা ভুল ধারণা আছে সেটা কিন্তু ভাঙবে। তো এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ফলো করতেই পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 261 কি বলছে দেখো, বলছে দ্য টিম উইল অ্যানাউন্স দ্য উইনার টুমরো। দেখো, এটা হচ্ছে একটা ভয়েস চেঞ্জ, তো আমাদের প্রথমে ভার্ব বের করতে হবে। ভার্ব কি আছে? উইল আর অ্যানাউন্স, দুটো ভার্ব, একটা হেল্পিং ভার্ব, একটা মেইন ভার্ব। তো ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, অ্যানাউন্সকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি অ্যানাউন্স করবে টিমটা? উইনার অ্যানাউন্স করবে। উইনার মানে বিজেতা কিন্তু অ্যানাউন্স করবে। তাহলে উইনার হচ্ছে অবজেক্ট, প্রথমে আসবে দ্য উইনার। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে একটা ভার্ব বাড়বে, শ্যাল বিল মোডাল ভার্ব থাকলে একটা এক্সট্রা ভার্ব বি আসবে। ক্লিয়ার? তাহলে দ্য উইনারের পরে আমাদের উইলই বসবে। ঠিক আছে, তাহলে দ্য উইনার উইল বি অ্যানাউন্স এর থার্ড ফর্ম, কারণ প্যাসিভে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। দ্য উইনার উইল বি অ্যানাউন্সড টুমরো বাই দ্য টিম। আর এখানে বলে রাখি, অনেকে কিন্তু টুমরোকে দ্য নেক্সট ডে অপশানে এখানে নেই, কিন্তু তোমাদের ঘাবড়ানোর জন্য টুমরোকে দ্য নেক্সট ডে করে দেবে। অনেকে কিন্তু ওই দ্য নেক্সট ডে দেখে ওই অপশানটা নেবে। এটা কিন্তু ন্যারেশন নয়, এটা ভয়েস চেঞ্জ। তো ন্যারেশন আর ভয়েস চেঞ্জ কিন্তু গুলিয়ে ফেলবে না। ওকে, আমরা অপশান দেখবো। ফার্স্ট অপশান কি বলেছে দেখো, অপশান এ বলছে দ্য টিম উইল অ্যানাউন্স, উইল বি অ্যানাউন্সড হবে। গেল প্রথম কথা, দ্য টিম কিন্তু এখানে অবজেক্ট নয়, অবজেক্ট দ্য উইনার। আচ্ছা, নেক্সট অপশানে যাব, দ্য উইনার উইল অ্যানাউন্স, দ্য উইনার উইল অ্যানাউন্স নয়, উইল বি অ্যানাউন্সড হবে, ভুল। নেক্সট সি কি বলছে দেখো, দ্য উইনার বিজেতা উইল বি অ্যানাউন্সড, একদম পারফেক্ট, ইডি আছে, অ্যানাউন্স করা হবে, ঘোষণা করা হবে, উইনারের নামটা ঘোষিত হবে বাই দ্য টিম, টিমের দ্বারা। একদম টুমরোটাকে টুমরোই রাখা হয়েছে। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, 261 সি উত্তর। ডি ভুল কোথায় আছে? টুমরো উইল বি, টুমরো কিন্তু অবজেক্ট নয়, দ্য উইনার অবজেক্ট, ডি ভুল। ওকে, তাহলে 261 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট হচ্ছে একটা ইররের কোয়েশ্চেন, কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 262 বাই দ্য এন্ড অব দিস মান্থ, মানে বলতে চেয়েছে এই যে মাসটা, এই মাসটার শেষের মধ্যে, বাই মানে কিন্তু এখানে মধ্যে, তাহলে এই মাসটা যে শেষ হবে সেই শেষের মধ্যে কি হবে বিষয়টা, বলছে হি উইল হ্যাভ। আচ্ছা, হ্যাভ এখানে দেওয়া নেই, আমি কিন্তু সঠিক উত্তর বলে দিয়েছি। তো হি উইল বিন, দেখো উইলের পরে প্রথম কথা বিন বসে না, ঠিক আছে? তাহলে উইলের পরে আমরা বিন বসাতে গেলে একটা হ্যাভ আনতে হয়, উইল হ্যাভ বিন। এবং কোন টেন্স হয়? সেটা হয় হচ্ছে ফিউচার, FUTURE, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, CONT লেখা আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা বাংলা কিভাবে বলতে পারি, যে ভবিষ্যতে কোনো কাজ অনেক সময় ধরে চলতে থাকবে। আমি 3 ঘন্টা ধরে খেলতে থাকবো, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, এরকম। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এইরকম। তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ বিন ভার্বের আইএনজি আগে শ্যাল উইল। ক্লিয়ার? তো এখানে বলতে চেয়েছে বাই দ্য এন্ড অফ দিস মান্থ হি উইল ড্যাশ বিন ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে ফর 5 ইয়ার্স। এবং এটা যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে গেল। ফর দিয়ে একটা সময় মেনশন আছে, দীর্ঘ সময়, বুঝতে পেরেছো? তাহলে ফর দিয়ে সময় মেনশন থাকলেই কিন্তু বুঝতে পারবে সেটা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং সেন্স অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে নাকি ফিউচার পারফেক্ট হবে তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে বলতেই চেয়েছে ফিউচার পারফেক্ট, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করবো, ভার্বের সঙ্গে অলরেডি আইএনজি আছে। তাহলে বাই দ্য এন্ড অফ দিস মান্থ হি উইল হ্যাভ বিন, একটা হ্যাভ আনতে হবে। ক্লিয়ার? তাহলে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 ইয়ার্স, সে কিন্তু 5 বছর ধরে কাজ করতে থাকবে এই বছরটা শেষের মধ্যে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 262 কোন অপশনে ভুল আছে? যেখানে উইল বিন আছে সেটা করব, বি ইজ দ্য কারেক্ট আনসার, 262 বি উত্তর। এবার যাবো নেক্সট। বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে নেবে, বারবার বলছি, ঠিক আছে? ক্লিয়ার না করে কিন্তু কেউ সামনে এগোবে না, একদম ধীরে এগোবো। পুরো ব্যাপারটা, প্রত্যেকটা বিষয়, ছোটো ছোটো বিষয় কিন্তু ক্লিয়ার করে সামনের দিকে এগোবো, তাহলেই কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হবে। তো নেক্সট কি বলতে থাকো, 263 বলছে কমল ইজ নট উইলিং মানে ইচ্ছুক, কমল ইচ্ছুক নয়, টু পারচেস কিনতে এ হাউস একটা বাড়ি, অন দ্য 12th ফ্লোর একদম 12 তলায়, অব এ সিসাইড অ্যাপার্টমেন্ট, একটা সমুদ্রের পার্শ্ববর্তী যে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 12 তলায় সে
কিন্তু একটা বাড়ি পারচেস করতে ইচ্ছুক নয়, যেহেতু শি ইজ ফিয়ারফুল, সে কিন্তু ভয় পায়, অব হাইট, উচ্চতা কিন্তু ভয় পায়। ঠিক আছে, তাহলে এই যে উচ্চতার ভয়, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড, OWS, ক্লিয়ার? হ্যাঁ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে রয়েছে। তাই বলছে শি ইজ সাফারিং ফ্রম, তাহলে এই যে ভয়, তার উচ্চতার ভয়, তাহলে এটা একটা রোগ। এই ভয়টাকে আমরা কি বলবো? উচ্চতার ভয়টাকে আমরা কি বলবো? ঠিক আছে, সে ভুগছে কিসের থেকে? কিসের ভয়, মানে কোন রোগের থেকে? দেখো আমরা অপশন দেখবো। ফার্স্ট অপশন কি বলছে? হেলিওফোবিয়া। হেলিওফোবিয়া মানে কি? হেলিওফোবিয়া মানে আমরা বলতে পারি যে সূর্যালোক বা কোনো উজ্জ্বল আলোর ভয়। ঠিক আছে, আমি এখানে সূর্যালোক লিখলাম, সূর্যালোক বলতে পারি। ঠিক আছে, আমরা আবার সূর্যও বলতে পারি, বা উজ্জ্বল আলো, আমি এটা লিখছি না, সূর্যালোক, সূর্য বা কোনো উজ্জ্বল আলোর ভয়কে হেলিওফোবিয়া বলি। এটা হচ্ছে না। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? আমরা বলতে পারি কনফাইন্ড প্লেস, মানে আবদ্ধ জায়গা। ক্লিয়ার? আবদ্ধ জায়গার ভয়, বোঝা গেল? আবদ্ধ জায়গা, আমি ভয়টা লিখছি না, তোমরা বুঝতে পারবে। আবদ্ধ জায়গার ভয়কে ক্লস্ট্রোফোবিয়া বলবো। আর সোশিওফোবিয়া মানে কি? দেখো, সোশিও মানে একটা সোসাইটি বিষয় আছে এর মধ্যে। ঠিক আছে, তাহলে সোশিওফোবিয়া মানে হচ্ছে সামাজিক পরিস্থিতি বিষয়টা আমি মেনশন তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আমি লিখলাম সামাজিক যে সিচুয়েশন, আমি পরিস্থিতি লিখছি, সামাজিক পরিস্থিতি। এবার বিষয়টা কি? মনে করো অনেক মানুষ থাকবে যে বেশি ভিড়ে যেতে পছন্দ করে না, কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, কোনো একটা ওয়েডিং হচ্ছে, কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানে যেতে পছন্দ করে না। সেখানে গেলে সে হয়তো এম্বারেসমেন্ট তাকে ফিল করতে হবে, সে এম্বারেসড হবে, সে একটু ঘাবড়ে যাবে, কনফিউশনের মধ্যে থাকবে, সে ব্লাশ করবে, মানুষজনদের সঙ্গে সে মিশতে পারবে না, কীভাবে কথা বলতে হয় সে হয়তো বলতে পারবে না, বা অন্যদেরকে সে অফেন্ড করবে। এই যে একটা সামাজিক পরিস্থিতির ভয়, সেটাকে আমরা সোশিওফোবিয়া বলবো। ঠিক আছে, আর অ্যাক্রোফোবিয়া মানে কি? অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হাইটের ভয়। ক্লিয়ার? ফিয়ার অফ হাইট বা ফিয়ার ফ্রম হাইট, তো ফিয়ার অফ হাইট বলতে পারি আমরা, তার মানে কি? উচ্চতা ভয়। আমরা লিখতে পারি যে আমি উচ্চতা লিখলাম। ঠিক আছে, উচ্চতার ভয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, বি আর সি কিন্তু হচ্ছে না। 263 ডি উত্তর। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাবো নেক্সট। 264 কি বলছে আমরা দেখে নেবো। 264, হ্যাঁ 264 কি বলছে আমরা দেখবো। 264 বলছে দ্য হোমোফোন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমাদেরকে আমি আজকে পুরো ক্লিয়ার করে দেবো। আমরা হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ এই নিয়ে আমরা গুলিয়ে ফেলি, তো আজকে পুরো ক্লিয়ার করে ফেলবো। তো হোমোনিম, এখানে বলছে হোমোফোন, বলছে দ্য হোমোফোন ফর দ্য ওয়ার্ড দেয়ার, এই দেয়ারের হোমোফোন কি হবে? ইজ। ঠিক আছে, আচ্ছা আগে বিষয়টা আমি ক্লিয়ার করে নিই যে এই যে হোমোফোন, হোমোগ্রাফ এগুলো কিন্তু হোমোনিমেরই একটা ভাগ। তো মেন ব্র্যান্ডটাকে আমি নাম দিলাম হচ্ছে হোমোনিম, NYM, হোমোনিম। এটা হচ্ছে মেন ব্র্যান্ড। ক্লিয়ার? তো এটাকে আমরা বলতে পারি যে মেন ব্র্যান্ড। ঠিক আছে, বিভিন্ন ফোনের মেন ব্র্যান্ড সাব ব্র্যান্ড থাকে না, তো সেরকম যেমন ধরো রেডমি বললাম, শাওমির কি সাব ব্র্যান্ড কি? পোকো বললাম। ক্লিয়ার? তো এখানে আমরা এই হোমোনিমকে আমরা সম উচ্চারিত, প্রত্যেকটাই কিন্তু সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ, তার মধ্যে ডিফারেন্সটা কি দেখো। হোমোফোনকে আমরা দুভাগে ভাগ করব, একটা বলবো হোমোনিমকে বলবো হোমোফোন, HOMO, হোমো। আচ্ছা এটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমি লিখলাম, হ্যাঁ হোমোনিম লিখলাম। হোমোনিমের দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে হোমোফোন, যেটা এখানে তোমাদের আছে হোমোফোন। ঠিক আছে, আর একটা কী হচ্ছে? আর একটা হচ্ছে তোমার হোমোগ্রাফ। ঠিক আছে, হোমোগ্রাফ তোমরা শুনেছো কিনা জানি না, হোমোগ্রাফ, GRAPH, অনেকে অবশ্যই শুনে থাকবে হোমোগ্রাফ। এবার বিষয়টা ভাগ কি দেখো, দুটো এক্সাম্পল দিলে আমি বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, দেখো আমি বললাম, মনে করো আমি বললাম টেল, TELL, টেল মানে কি? টেল মানে হচ্ছে গল্প। টেল মানে হচ্ছে গল্প নয়, টেল মানে আমি ভুল বললাম, টেল মানে হচ্ছে বলা। টেল মানে TELL, টেল মানে বলা। আবার যদি TALE দিই, টেল, এই টেল মানে হচ্ছে গল্প। ক্লিয়ার? এবার ডিফারেন্সটা ভালো করে বোঝো, দুটো কিন্তু আলাদা ওয়ার্ড, উচ্চারণটা এক। তাহলে এটাকে আমরা বলবো হোমোফোন। ফোন মানে কি? সাউন্ড। তাহলে সাউন্ড এক, ঠিক আছে, কিন্তু মিনিং আলাদা। তাহলে দুটো শব্দের সাউন্ড এক হবে, অর্থ আলাদা হবে, স্পেলিংও কিন্তু আলাদা হবে, সেটাকে বলবো হোমোফোন। আর হোমোগ্রাফের ক্ষেত্রে দেখো, হোমোগ্রাফের ক্ষেত্রে একটাই ওয়ার্ড হবে। যেমন ধরো আমি বললাম রিং, RING, একটাই ওয়ার্ডের দুটো মিনিং হবে। একটা রিং মানে কিন্তু আমরা বলতে পারি জুয়েলারি, JEWELRY, জুয়েলারি মানে আংটি বলতে পারি। আবার আর একটা রিং মানে আমরা কি বলতে পারি, যেমন ফোনের যে রিং বাজে, ফোনের যে রিং, বা সার্কেল বলতে পারি। ঠিক আছে, PHONE, ফোনের রিং, বা আমরা সার্কেল বলতে পারি, সার্কেল, CIR,
CLE, ঠিক আছে, অনেক মিনিং হচ্ছে। তাহলে এই যে আলাদা আলাদা একই রিংয়ের ডিফারেন্ট মিনিং, উচ্চারণ সেম, তাহলে রিং মানে জুয়েলারি, রিং মানে ফোনের রিং, আবার রিং মানে সার্কেল, তাহলে এটাকেই বলবো হোমোগ্রাফ। আর হোমোফোনের ক্ষেত্রে দুটো আলাদা ওয়ার্ড হবে, স্পেলিং আলাদা, প্রোনাউন্সিয়েশন এক, অর্থ আলাদা, হোমোফোন। ক্লিয়ার? তাহলে এই সবগুলোকেই কিন্তু, এই দুটো হোমোফোন হোমোগ্রাফকেই কিন্তু আমরা হোমোনিমের মধ্যেই ধরি। তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে দেয়ার এই যে শব্দটা, এর হোমোনিম কি হবে? ঠিক আছে, আলাদা শব্দ হবে। তাহলে দেয়ার মানে কি? এই দেয়ার মানে হচ্ছে, আমরা বলতে পারি এই দেয়ার মানে হচ্ছে সেখানে। মিনিং আলাদা হবে দুটো ওয়ার্ডের, স্পেলিং আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম, তাকে বলবো হোমোফোন। তাহলে সেখানে এই দেয়ার, তাহলে এই দেয়ার মানে কি? এই দেয়ার মানে হচ্ছে, আমরা বলতে পারি এই দেয়ার মানে হচ্ছে তাদের, তোমরা সবাই জানো। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ক্লিয়ার মানে তোমরা জানো পরিষ্কার, দোজ মানে ওইগুলি, আর দ্যাট মানে ওইটি। ক্লিয়ার? তাহলে 264 বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। এবার যাবো নেক্সট 265 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 265, হ্যাঁ 265 কী বলছে দেখো, বলছে টার্নড এ ডেফ ইয়ার টু সামওয়ান। মানে টার্ন মানে কি? টার্ন মানে হচ্ছে ঘোরানো, এ মানে একটি, ডেফ মানে কালা, কান, টু সামওয়ান। মনে করো ক্লাসের মধ্যে স্যার আমাদেরকে পড়াচ্ছে এবং যারা স্টুডেন্টরা রয়েছে তারা কি করছে? স্টুডেন্টরা কিন্তু স্যারের দিকে মনোযোগ দিচ্ছে না, স্যারের কথার দিকে কালা হয়ে রয়েছে, মানে স্যারকে অবজ্ঞা করছে, অবহেলা করছে, মনোযোগ দিচ্ছে না। ক্লিয়ার? তাহলে যে স্যারের দিকে আমি ডেফ ইয়ার দিচ্ছি, কালা কান দিচ্ছি, তার মানে স্যারকে আমি অবজ্ঞা করছি, ইডিয়াম। তাহলে ডিসরিগার্ড মানে অবজ্ঞা করা, অ্যাট ইন্টারভ্যাল মানে বিরতির সাথে, বিরতির সাথে, থেমে থেমে, বাই এনি মিনস যে কোনো উপায়ে, রিবিউক মানে বকা দেওয়া। ক্লিয়ার? তাহলে রিবিউক মানে বকা, এনি মিনস মানে এটা আমরা বলতে পারি যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে, আমি লেখার জায়গা নেই, আচ্ছা যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে। ক্লিয়ার? ইন্টারভেল মানে কি? থেমে থেমে বলতে পারি, অ্যাট ইন্টারভেল মানে হচ্ছে থেমে থেমে, আর ডিসরিগার্ড মানে হচ্ছে আমরা বলতে পারি অবহেলা করা বা অবজ্ঞা করা। ক্লিয়ার? তাহলে আমাদের বললাম কি, এটাই হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। 265 টার্নড আ ডেফ ইয়ার মানে ডিসরিগার্ড। এবার যাবো নেক্সট 266 কী বলছে দেখে নাও। 266 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো, অবশ্যই দেখে নেবো। 266 বলছে এ ব্যাড প্যাচ, এটা একটা ইডিয়াম। দেখো এ মানে একটি, ব্যাড মানে খারাপ, আর প্যাচ মানে কি? প্যাচ মানে আমরা বলতে পারি তালি, প্যাচ মানে তালি, বা প্যাচ মানে তাপ্তি। এবার দেখো বাজেভাবে তাপ্তি, তাপ্তিকে বাজে বলেছি কেন? মানে মনে করো আমার পরিস্থিতি খুব খারাপ, আমার জামা কিন্তু ছিঁড়ে গেছে, সেই জামাটা, আমার নতুন জামা কেনার ক্ষমতা নেই, আমাকে সেই জামাটা তাপ্তি দিয়ে পরতে হচ্ছে, তার মানে কি? ভালো করে বোঝো, এটা কিন্তু একটা খারাপ জিনিস। তাহলে এই যে প্যাচটাই, তাপ্তিটা, তালিটা কিন্তু একটা খারাপ জিনিস। আমার বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার জীবনে অনেক ট্রাবল, অনেক সমস্যা, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, বাজে পরিস্থিতি আমার। ক্লিয়ার? তাহলে এই ব্যাড প্যাচ তার মানেই হচ্ছে ডিফিকাল্টি, প্রবলেমে ভরা আমার জীবন। তাহলে দেখো কি বলছে, হ্যাঁ বলছে অপশান এ যদি দেখি, এ পাথ একটা পথ, দ্যাট ইজ আনট্রাভেলড যে পথে কখনো যাওয়া হয়নি। বি দা কি বলছে, এ পিরিয়ড অফ টাইম একটা সময়, ওয়েন যখন এ পার্সন একজন ব্যক্তি ফেসের সম্মুখীন হয়, লটস অফ ট্রাবল অনেক সমস্যার সম্মুখীন হয়। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, একদম পারফেক্ট। ওকে, বাদ বাকিগুলো কি বলছে, এ পার্সন একজন ব্যক্তি, হু যে টেক্স এ ডিফিকাল্ট পাথ কঠিন পথ গ্রহণ করে। ডি বলছে এ ডেঞ্জারাস রোড একটা ভয়ঙ্কর পথ টু ওয়াক অন যার উপর দিয়ে হাঁটা যায় না। ক্লিয়ার? ভয়ঙ্কর পথ হাঁটার জন্য। বি ইজ দ্য কারেক্ট আনসার, একটা ডিফিকাল্টির সময়, ট্রাভেলের সময়, সমস্যা। ক্লিয়ার? 266 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 267 কী বলছে দেখে না, 267 কী বলছে, দ্য মডার্ন ওয়ার্ক বলছে আধুনিক যে ওয়ার্কগুলো, কাজগুলো, ইজ ডেলিবারেটলি একদম ইচ্ছাকৃতভাবে আমরা বলতে পারি অ্যাম্বিগুয়াস, মানে কাজগুলো বোঝা খুব মুশকিল। অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াসের মানে আমরা বলতে পারি অস্পষ্ট বলতে পারি, ঠিক আছে, অস্পষ্ট বলতে পারি, অ্যাম্বিগুয়াস, দ্বার্থক বলতে পারি, বা অনিশ্চিত বলতে পারি, অনিশ্চিত। ঠিক আছে, সব মিনিংগুলোই হবে। দ্বার্থক দুটো অর্থ, অস্পষ্ট বোঝা যাচ্ছে না, অনিশ্চিত। ক্লিয়ার? তো এই ওয়ার্ডের আমাদের অ্যান্টোনিম লাগবে। অ্যান্টোনিম কী হবে দেখো, পাজলিং মানে কি? পাজলিং মানে আমরা বলতে পারি বিরক্তিকর, বিভ্রান্তিকর। ঠিক আছে, আমি বিরক্তিকর লিখলাম, বিরক্তিকর। সার্টেইন মানে কি? সার্টেইন মানে হচ্ছে নিশ্চিত, সার্টেইন মানে নিশ্চিত। ডুবিয়াস মানে কি? ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক, সন্দেহজনক। আর ভগ মানে কি? ভগ মানে আমরা বলতে পারি যে অস্পষ্ট, ভগ মানে হচ্ছে অস্পষ্ট। সঠিক উত্তরে চলে যাব। তাহলে দেখো কি বলেছিল আমাদের,
এখানে ছিল অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট বা অনিশ্চিত, আর একটা বলছে সার্টেন, কোনো অস্পষ্টতা নেই, একদম নিশ্চিত জিনিস, পুরো পরিষ্কার জিনিস। 267 বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এবার যাবো নেক্সট 268 কি বলছে দেখে নাও। 268 এটা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট, কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে আমরা পড়বো। 268 একটা অ্যারেঞ্জমেন্ট। দেখো একটা সেন্টেন্সেরই অনেকগুলো পার্ট দেওয়া আছে। ফার্স্ট পার্ট কি বলছে, স্মোকিং ইন এবং কি বলছে ইয়োর ইউথ, মানে তোমার মানে একদম তোমার ইউথে মানে যৌবনকালে তুমি যদি স্মোকিং করো, সেই স্মোকিংটা স্টান্টস, এখানে যেটা বলছে স্টান্ট মানে কি বৃদ্ধিতে বাধা দেওয়া, বড় হতে বাধা দেওয়া। আবার এই স্টান্ট মানেই তোমরা বিভিন্ন স্টান্ট দেখবে করে না ছেলেপেলেরা, বিভিন্ন স্টান্ট করে, বাইক নিয়ে বিভিন্ন স্টান্ট করে, মানে একটা কর্মপ্রচেষ্টা। আবার স্টান্টের মানে কিন্তু বাধা দেওয়া, স্টান্টের দুটো মিনিং, একটা কর্মপ্রচেষ্টা আর একটা বলি আমরা বাড়তে বাধা দেওয়া, বাড়তে মানে গ্রোথে, ঠিক আছে, বাড়তে বাধা দেওয়া, বাড়তে বাধা দেওয়া, তোমাদের মিনিংটা জানা খুব ইম্পর্ট্যান্ট। আর স্টান্টস মানে কি, যে বাচ্চারা বা বিভিন্ন লোকেরা দেখবে বিভিন্ন কর্মপ্রচেষ্টা করে বাইক নিয়ে, সেগুলোকে আমরা বলি কর্মপ্রচেষ্টা, স্টান্টস বলি। ক্লিয়ার, কর্মপ্রচেষ্টা। ওকে, তাহলে এখানে আমাদের লাগবে কি, এখানে বলছে স্মোকিং ইন ইয়োর ইউথ, তোমার যৌবনকালে বা যুবক তুমি যখন, সেই সময়ে এই স্মোকিংটা কী করে, স্টান্টস বাড়তে বাধা দেয়। কি বাড়তে বাধা দেয়, দ্য বডি শরীরকে, অ্যান্ড এবং ক্লাউডস এবং ঢেকে দেয় দ্য ব্রেনকে। ক্লাউড মানে যেমন মেঘ, ক্লাউড মানে মেঘাচ্ছন্ন করা, অস্পষ্ট করা, আবার ক্লাউডের মানে কিন্তু টু স্পয়েলও হবে, টু স্পয়েল মানে ধ্বংস করে, নষ্ট করে দেওয়া, টু স্পয়েল। তাহলে দেখো এখানে আমার মনে হয় না কিন্তু যে তোমাদেরকে বাঁচতে হবে। আমি বলেছিলাম কি, প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে বাক্যের, যখন একটা বাক্যের বিভিন্ন অংশ দেবে তখন রিঅ্যারেঞ্জ করার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে চিন্তা করতে হবে কি, প্রথমে বাক্যে সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট কোন অংশে আছে। তাহলে প্রথমে ফার্স্ট সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রিমেইনিং বাদ বাকি অংশ। তাহলে সাবজেক্ট এখানে কি বলতে, দেখো স্মোকিংটাই সাবজেক্ট, ভালো করে খোঁজো। স্মোকিংটা কি করে, তোমার বৃদ্ধিতে বাধা দেয়, এই হচ্ছে ভার্ব। তাহলে ফার্স্ট এই এটাকে আমরা 1 নম্বর পার্ট বলতে পারি, বিটাকে আমি 2 নম্বর পার্ট বলতে পারি। কিসে বাধা দেয়, বডিকে বাধা দিচ্ছে, এবং কি করছে, ক্লাউড ঢেকে দিচ্ছে ব্রেনকে, ঠিক আছে। তাহলে এটাকে আমি 3 নম্বর পার্ট বলতে পারি, ডিকে কিন্তু আমি 4 নম্বর পার্ট বলতে পারি। একদম পরপর রয়েছে ABCD, কোন অপশন আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা তোমাদেরকে একদম খাটতেই হবে না, 268 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, বারবারিটি। এই ওয়ার্ডটা হচ্ছে তোমাদের 269 বারবারিটি, সুন্দর ওয়ার্ড, অ্যান্টোনিম করতে হবে। বারবারিটি মানে আমরা বলতে পারি বর্বরতা, পাশবিকতা, নিষ্ঠুরতা, সব বলতে পারি। ক্যালাস মানে কি, ক্যালাস মানে আমরা বলতে পারি যে অনুভূতিহীন। তো ক্যালাস মানে আমরা লিখতে পারি যে অনুভূতিহীন, ঠিক আছে, ক্যালাস মানে অনুভূতিহীন কিন্তু আমরা লিখলাম। ওকে, আর কম্প্রোমাইজ মানে কি, কম্প্রোমাইজ মানে আমরা বলতে পারি আপোষ করা বা মিটমাট করে নেওয়া। ক্লিয়ার, আপোষ করা বা মিটমাট করা। কম্প্যাশন মানে কি, কম্প্যাশন মানে আমরা বলতে পারি সমবেদনা, কম্প্যাশন মানে হচ্ছে সমবেদনা। আর রাইভেলরি মানে কি, রাইভেলরি মানে হচ্ছে আমরা বলতে পারি দ্বন্দ্ব। ক্লিয়ার, সঠিক উত্তরে চলে যাব। এখানে কি বলছে দেখো, অ্যান্টোনিম, বারবারিটি মানে বর্বরতা, নিষ্ঠুরতা, পাশবিকতা, আর একটা হচ্ছে কি কম্প্যাশন মানে সমবেদনা, কোনো নিষ্ঠুরতা নেই। ক্লিয়ার, আর ক্যালাস অনুভূতিহীন, এটাকে আমরা কিন্তু ইন এ সেন্স এটাকে আমরা সিনোনিম বলতে পারি। ওকে, তাহলে 269 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এটা হচ্ছে 270 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 270 বলছে কি, 270 বলছে এ রিটেন স্টেটমেন্ট, একটা লিখিত মন্তব্য, মেড যেটা করা হয় আন্ডার ওথ মানে শপথ নিয়ে, যেটাকে আমরা একটা রিটেন স্টেটমেন্ট করি, এবং এই স্টেটমেন্টটাকে কিন্তু আমরা কোর্টে একটা এভিডেন্স হিসেবে প্রোভাইড করতে পারি। সেই স্টেটমেন্টটাকে আমরা কি বলবো, রিটেন স্টেটমেন্ট, যেটাকে শপথপূর্বক মানে কোনো একটা জায়গায় আমি লিখে দিলাম যে এই মন্তব্যটা বা এই জিনিসটা কিন্তু সঠিক, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে আইনগত বিভিন্ন ব্যবস্থা কিন্তু নেওয়া যেতে পারে। সেটাকে আমরা কি বলতে পারি, আমরা অপশন দেখে নেব। দেখো টেস্টিমনি কাকে বলে, টেস্টিমনি অপশন এ, টেস্টিমনিকে আমরা সাক্ষ্য বলতে পারি। সাক্ষ্য মানে আমরা বলতে পারি একটা রিটেন স্টেটমেন্ট বা স্পোকেন একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটাকে সাধারণত মেড দেওয়া হয় ইন দ্য কোর্ট অফ ল, ঠিক আছে, অ্যাজ এ এভিডেন্স, মানে একদম
একদম আমি কোর্টে দাঁড়িয়ে একটা রিটেন কোনো কিছু লিখে দিলাম বা আমি স্পোকেন একটা স্টেটমেন্ট দিলাম সাক্ষী হিসাবে, সেটাকে আমরা বলবো কিন্তু টেস্টিমনি মানে সাক্ষ্য। ওকে, অ্যাফার্মেশন মানে কি? অ্যাফার্মেশন মানে আমরা বলতে পারি যে অ্যাফার্মেশন মানে আমি বলতে পারি যে তোমাকে সম্মতি বা অনুমোদন, সম্মতি বা অ্যাফার্ম মানে দ্য অ্যাকশন অফ অ্যাফার্মিং সামথিং, আমি সম্মতি দিচ্ছি বা আমি অনুমোদন করছি। ক্লিয়ার? অনুমোদন। ওকে, নেক্সট কি বলছে দেখো, অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট মানে কি? হলফনামা। হলফনামা এইটাই তোমাদেরকে বলেছে যে রিটেন স্টেটমেন্ট। হলফনামা কিন্তু একটা রিটেন, কোনো স্পোকেন নয়। টেস্টিমনি সঙ্গে ডিফারেন্স কোথায়? টেস্টিমনিটা রিটেনও হতে পারে, স্পোকেনও হতে পারে। সাধারণত কোর্টে গিয়ে একদম সামনাসামনি দাঁড়িয়ে তুমি যে জিনিসটা বলছো প্রমাণ হিসাবে, সেটাকে আমরা টেস্টিমনি বলি। কিন্তু অ্যাফিডেভিট একটা পেপারের রিটেন আকারে একদম সুন্দর করে কিন্তু দেওয়া হয় এবং সেটা একদম শপথ নিয়ে যে যদি ভুল প্রমাণিত হয় আমার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটাকে আমরা এফিডেভিট বলবো। ঠিক আছে, 270-এর আমরা সি ইজ দ্য কারেক্ট আনসার বলবো। স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে আমরা উক্তি বলতে পারি, একটা মন্তব্য বলতে পারি। ঠিক আছে, স্টেটমেন্ট মানে এটা উক্তি নর্মাল। ঠিক আছে, কোনো রিটেন হতে পারে বা স্পোকেন হতে পারে, একটা উক্তি। 270-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা অপশন কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য, বারবার বলছি। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 271 কি বলছে দেখো, বলছে হিজ মাদার, তার মা, নেভার হেল্ড এ গ্রাজ। এই গ্রাজ ওয়ার্ডের মিনিং কি? বলছে তার মা কখনোই কিন্তু ধরে রাখে না একটা দেশ, একটা রোষ, একটা শত্রুতা, একটা হিংসা। কার বিরুদ্ধে? এগেইনস্ট হিজ ফাদার। বাবা হয়তো বাবার সঙ্গে তার অনেক গণ্ডগোল হয় মায়ের, কিন্তু মা কখনো বাবার বিরুদ্ধে কি করে না? কোনো গ্রাজ পুষে রাখে না। গ্রাজ মানে কি? গ্রাজ মানে আমরা বলতে পারি যে একটা দেশ, একটা হিংসা, একটা বলতে পারি শত্রুতা। ঠিক আছে, এইসব কিন্তু মা কখনো বাবার বিরুদ্ধে পুষে রাখে না। তাহলে এই ওয়ার্ডের আমাদের কি লাগবে? অ্যান্টোনিম লাগবে। দেখো ফার্স্ট অপশানটা কি বলেছে? র্যাঙ্কার। র্যাঙ্কার মানে কি? একটু বড় করি, হ্যাঁ র্যাঙ্কার। আচ্ছা, র্যাঙ্কার মানে কি? র্যাঙ্কার মানে আমরা বলতে পারি সেম, হিংসা, শত্রুতা, দেশ। আমি শুধু হিংসা লিখছি। বেনিভোলেন্স মানে কি? বেনিভোলেন্স মানে আমরা বলতে পারি দানশীলতা বা দয়াশীলতা। আমি দানশীলতা লিখছি, দানশীলতা। ওকে, রিভালশন মানে কি? রিভালশন মানে আমরা বলতে পারি একদম সম্পূর্ণ মনোভাবের যে পরিবর্তন। আমি একটা জিনিস ভাবছি, সেই ভাবনার বা অনুভূতির যে পরিবর্তন, পুরোপুরি সম্পূর্ণ পরিবর্তন, সেটাকে রিভালশন বলি। তাহলে আমি লিখলাম অনুভূতির সম্পূর্ণ পরিবর্তন। অনুভূতির সম্পূর্ণ পরিবর্তন। ওকে, এবার যাবো নেক্সট কি বলছে দেখো, ম্যালিভোলেন্স। ম্যালিভোলেন্স ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত, ম্যালিভোলেন্ট বলি। যে ব্যক্তিটা হিংসুটে তাকে বলি ম্যালিভোলেন্ট। সেখান থেকে নাউন ম্যালিভোলেন্স মানে হিংসা, দেশ, বিদ্বেষ, শত্রুতা। ক্লিয়ার? তাহলে ম্যালিভোলেন্স। তাহলে আমাদের সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর দেখো, সিনোনিম কিন্তু অনেকগুলো আমরা পেলাম। এটাকে আমরা সিনোনিম বলতে পারি, র্যাঙ্কারকে সিনোনিম বলতে পারি। ঠিক আছে, আর একটা বলতে পারি ম্যালিভোলেন্স, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। কিন্তু আমাদের সিনোনিম চাইনি, অ্যান্টোনিম চেয়েছে। একটা বলছে গ্রাস মানে দেশ, হিংসা, শত্রুতা, আর একটা হচ্ছে বেনিভোলেন্স, দানশীলতা, দয়াবান বা দয়াশীলতা। ঠিক আছে, তাহলে বেনিভোলেন্স 271-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। অ্যান্টোনিম বলেছিল তো, হ্যাঁ অ্যান্টোনিম বলেছিল। এবার যাবো নেক্সট কি বলতে থাকো, 272 কি বলছে দেখে নেবো। 272 বলছে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুলভাবে বানান করা শব্দটাকে আমাদের খুঁজতে হবে। প্রথমে বলছে কি অ্যামিকেবল, AMICABLE। অ্যামিকেবল মানে কি? বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, কোনো বানান ভুল নেই, বন্ধুত্বপূর্ণ। ক্লিয়ার? বন্ধুত্বপূর্ণ। নেক্সট বলছে কমিটি, COMMITTE। কমিটি মানে কি? কমিটি মানে হচ্ছে একটা সভা। ভেরি ইম্পর্টেন্ট স্পেলিং, কোনো ভুল নেই। প্রিভেইল, PREVAIL, এই ইটাকে আমাদের করতে হবে, PREVAIL, প্রিভেইল। ঠিক আছে, প্রিভেইল মানে কি? আমরা বলতে পারি যে বিরাজ করা, পরিব্যাপ্ত করা। আমি এখানে বিরাজ করা লিখছি, বিরাজ করা। মনে করো আমি বললাম আমাদের ঘরটাকে ধোঁয়া প্রিভেল করেছে, মানে একদম ঢেকে ফেলেছে, পরিব্যাপ্ত করে ফেলেছে, ঘিরে ফেলেছে, বিরাজ করেছে ঘরের মধ্যে। ক্লিয়ার? তো প্রিভেল স্পেলিংয়ে ই হয় না, এ হয়। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ডাইলেমা স্পেলিংও ইম্পর্টেন্ট, দুটো এম হবে কিন্তু, DILEMMA। ডাইলেমা মানে কি? আমরা বলতে পারি উভয় সংকট। ঠিক আছে, আমি এটা করব না ওটা করব বুঝতে না পারা, উভয় সংকট। ঠিক আছে, আমি উময় কয় লিখলাম না, অনিশ্বর কটা। ঠিক আছে, উভয় সংখ্যার 272-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার কি বলছে দেখো, ভয়েস চেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। 273 কি বলছে দেখো, বলছে ডোন্ট লেট
ডিলান ফুল ইউ, বলছে ডিলানকে কিন্তু তোমাকে বোকা বানাতে দিও না। ভালো করে বোঝো, এখানে ইউ থাকলে একরকম হবে, এখানে ইউ বাদ দিয়ে যদি তুমি একটা নাম দাও, রাম দাও বা হিম দাও, তখন কিন্তু অন্যরকম হয়ে। ভালো করে ডিফারেন্সটা বোঝো। এখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। বলছে ডোন্ট লেট, একজনকে নিষেধ করছে, বলছে ডোন্ট লেট ডিলান ফুল ইউ। যদি ইউ থাকে, এইখানে শুধু ইউ, ভার্ব চেঞ্জ করুক, শুধু ইউ থাকলে তোমাদের কি হবে, এটা কিন্তু দেখো প্যাসিভ না অ্যাক্টিভ কি করে বুঝবে, ভার্ব দেখে বুঝবো। ভার্ব কিন্তু ফুল মেন ভার্ব, বোকা বানানো, ফার্স্ট ফর্মে আছে মানে অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। তার মানে বলছে ডিলানকে তোমাকে বোকা বানাতে দিও না, তার মানে তুমি যেন বোকা হয়েও না ডিলানের দ্বারা। ক্লিয়ার? তাহলে হবে কি, যখন লেট থাকবে এবং এখানে ইউ থাকবে, এটা লেট দিয়ে কিন্তু করছে, এরকম নিষেধ করছে, এবং এখানে ইউ থাকবে, সেক্ষেত্রে লেট থাকবে না, লেটের জায়গায় বি আনবো। তাহলে প্রথমে ডু নট দেবো, ডু নট, লেটের জায়গায় কি আনবো, বি আনবো। ডু নট বি, মেন ভার্বের থার্ড ফর্ম করতে হবে এবার। ডু নট বি ফুলড, মানে বোকা হয়েও না, প্যাসিভ করলাম কার দ্বারা, বাই, দেখো ডিলান, একদম পারফেক্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার এইটাই যদি আমরা এইখানে ইউ বাদ দিয়ে, মনে হতেই পারে স্যার সবসময় যে ইউ থাকবে তা তো না, হিমও থাকতে পারে, রাম থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে করব দেখো, সেক্ষেত্রে ডু নট রানবো, ডু নট, তখন আর লেটটা বি হবে না, লেটটা লেটই থাকবে, ডু নট লেট। এবার লেটের পরে আমাদের কি আসবে, আমাদের অবজেক্ট আসবে, বোকা কাকে বানাবে, হিম বা রামকে। তাহলে ডু নট লেট হিম বা রাম, আমি যে কোনো একটা দিচ্ছি, আমি রাম লিখছি, ডু নট লেট রাম। এবার প্যাসিভ করতে গেলে বি আসবে, লেট থাকা মানেই বি, ডু নট লেট রাম বি ফুলড, এফ ডাবল ও মেন ভার্বের থার্ড ফর্ম, ফুলড বাই, এবার ডিলান, দিয়ে দিলাম শুধু। ক্লিয়ার? ভালো করে বোঝো। তাহলে অন্য কিছু ইউ বাদ দেয়, অন্য কিছু থাকলে লেট রাখবো, আর ইউ থাকলে কিন্তু লেটের জায়গায় বি দিয়ে দেবো। ক্লিয়ার? একদম ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। তাহলে ডোন্ট লেট রাম বি ফুলড বাই ডিলান, আর ইউ থাকলে ডোন্ট বি ফুলড বাই ডিলান। ভার্ব যাই দিক না কেন, এখানে ফুল দিয়েছে, এখানে যাই দিক না কেন, সেটা কিল দিক, স্টিল দিক, বা তোমাকে চিট দিক, যাই দিক না কেন, ঠিক আছে, মাথায় রাখবে ইউ আর এই নামগুলো মাথায় থাকবে, দুটো ক্ষেত্রে কিন্তু দুরকম হবে। তাহলে 273 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে আমরা দেখে নেব। 274 ভেরি ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ তোমরা আজকে পেলে। হ্যাঁ, 274 কি বলছে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে বানান করা শব্দটাকে খুঁজতে হবে। কি বলছে দেখো, রি ইন ফোর্সমেন্ট, একদম পারফেক্ট, আর রি আই এন ইন ফোর্স, এফ ও আর সি, ফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট মানে পুনরায় বা আরও শক্তি বৃদ্ধি করা, মানে আরও শক্তি বৃদ্ধি করাকে রিইনফোর্স বলবো। রিইনফোর্সমেন্ট মানে আমরা বলতে পারি যে আরও শক্তি বৃদ্ধি, ক্লিয়ার? রিইনফোর্সমেন্ট। নাউন, অপরচুনিটি, OPPORTUNITY, অপরচুনিটি মানে আমরা বলতে পারি, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। অ্যাট্রিবিউট, ATTRI, এখানটাই ভুল আছে, স্পেলিংটা দুটো টি হয়ে যাবে, ATTRIBUTE। অ্যাট্রিবিউট মানে কি, অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা বিশেষ গুণ, ঠিক আছে? তাহলে গুণ বা লক্ষণও বলতে পারি। তাহলে অ্যাট্রিবিউট মানে গুণ, বা আমি এখানে লক্ষণ লিখে দিলাম, গুণ বা লক্ষণ। তাহলে ভুল, সি ইজ দ্য কারেক্ট আনসার। মোটিভেশন মানে প্রেরণা, আর মোটিভেশনাল মানে প্রেরণাদায়ী, প্রেরণাদায়ী, দয়াকার অন্তঃস্থয় দীর্ঘ। ওকে, তাহলে সঠিক উত্তর 274, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 275 কি বলছে আমরা দেখে নেব। 275 বলছে দ্য ওয়ার ওয়াজ ফলোড, মানে দেখো এটা কিন্তু প্যাসিভ, বি ভার্বের পরে মেন ভার্বের কি আছে, মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব সাথে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কি, বি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম মানে বাক্যটা কিন্তু প্যাসিভে আছে। এইগুলো তোমাদেরকে বুঝতে হবে, এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। বলছে দ্য ওয়ার ওয়াজ ফলোড, মানে ফলো মানে অনুসরণ করা, তাহলে যুদ্ধটাকে অনুসরণ করেছিল কিসের দ্বারা, বাই এ লং পিরিয়ড, একটা দীর্ঘ পিরিয়ড সময়, অফ প্রসপারিটি মানে কি, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, প্রসপারিটির মানে আমরা লিখছি সমৃদ্ধি, দয় হস্যি। ক্লিয়ার? সমৃদ্ধি মানে একটা ভালো ভাব, সফলতা, চারিদিকে উন্নতি, ঠিক আছে? তাহলে যুদ্ধের পরে একটা সমৃদ্ধি এসেছিল, সেটা দীর্ঘ সময় ধরে। তাহলে এই ওয়ার্ডের অ্যান্টোনিম লাগবে আমাদের, আমরা অ্যান্টোনিম দেখবো। কি বলেছে, সিকিউরিটি মানে কি, সিকিউরিটি মানে আমি এখানে লিখছি, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা, সিকিওর মানে কি, নিরাপদ, আমরা বলতে পারি নিরাপদ। ক্লিয়ার? তাহলে সিকিউরিটি এটা হচ্ছে নাউন লিখলাম, আর নিরাপদ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা কিন্তু পার্টস অফ স্পিচ হয়। অ্যাফ্লুয়েন্স মানে কি, অ্যাফ্লুয়েন্স মানেও কিন্তু সমৃদ্ধি,
তাহলে এটাকে আমরা কিন্তু সিনোনিম বলতে পারি, SYN সিনোনিম। ঠিক আছে, প্রসপারিটি আর অ্যাফ্লুয়েন্স সমৃদ্ধি, কিন্তু আমাদের অ্যান্টোনিম চেয়েছে। ফেইলিওর মানে কি? ফেইলিওর মানে হচ্ছে ব্যর্থতা। তাহলে একটা সমৃদ্ধি, সুখ, সমৃদ্ধি, সফলতা, আর একটা হচ্ছে ব্যর্থতা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের বলেছিল কি সমৃদ্ধি, প্রসপারিটি, আমাদের এখানে ব্যর্থতা। তাহলে 275 ডি উত্তর। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, বিষয়টা যেটা বললাম সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। এবার যাবো নেক্সট 276 কি বলছে দেখে নেবো। 276 কি বলছে দেখে নাও। 276, হ্যাঁ 276 কি বলছে দেখো। অ্যান ইম্পর্টেন্ট পার্সন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, হু যে রিপ্রেজেন্টস করে, তুলে ধরে, হিজ বা হার। ঠিক আছে, যে ব্যক্তিটা তুলে ধরে নিজের দেশকে, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাই বলছে হিজ বা হার কান্ট্রি, তার দেশকে তুলে ধরে ইন এ ফরেন কান্ট্রি, একটা বিদেশে। ঠিক আছে, বিদেশে গিয়ে নিজের দেশকে যে রিপ্রেজেন্ট করে, তুলে ধরে, সেই ব্যক্তিকে আমরা কি বলবো? অ্যাম্বাসাডার বলবো। একদম সিম্পল, সবাই আমরা জানি। তাহলে অ্যাম্বাসাডার মানে কি? অ্যাম্বাসাডার মানে আমরা বলতে পারি প্রতিনিধি বলতে পারি, বা আমরা রাষ্ট্রদূত বলতে পারি, বা আমরা রাজদূতও কিন্তু বলতে পারি। সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেবো। অ্যামেচিওর মানে কি? অ্যামেচিওর মানে হচ্ছে অপেশাদার। অ্যামেচিওর মানে হচ্ছে অপেশাদার। এটাকে আমরা ওয়ান ওয়ার্ডের জন্য, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। অপেশাদার কাকে বলে? মানে সামওয়ান হু ওয়ার্কস নট ফর মানি। ঠিক আছে, যে পয়সার জন্য কাজ করে না, বা নট অ্যাজ এ প্রফেশন হিসেবেও সে কাজ করে না। ঠিক আছে, মানে বিনা পয়সায় যে কাজ করে সেখানে পেশাদার হয়ে পারেনি, তাকে আমরা বলবো অ্যামেচিওর, অপেশাদার। ক্লিয়ার? অল্ট্রুইস্ট মানে কি? অল্ট্রুইস্ট মানে আমরা বলতে পারি পরোপকারী, যে পরের মঙ্গল কামনা করে, ওয়েলবিং কামনা করে। ঠিক আছে, পরোপকারী, পরের উপকারকারী। ঠিক আছে, বা পরার্থবাদী, তাকে বলবো অল্ট্রুইস্ট, বা সামারিটান বলতে পারি। ঠিক আছে, জেনারাস বলতে পারি। অ্যানোনিমাস কাকে বলে? অ্যানোনিমাস বলতে পারি নামবিহীন বা নামহীন। মনে করো একটা লেখা কেউ লিখেছে, বই একটা লিখেছে, সেই লেখাতে নিজের নাম নেই, কে লিখেছে তার নাম দেওয়া নেই, সেটাকে বলবো অ্যানোনিমাস বুক, নামহীন বই। ক্লিয়ার? প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। 276 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 277 কি বলছে দেখো। এটাও কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট, পরপর বাক্য সাজাতে হবে। 277 কি বলছে, বাক্যগুলো আগে আমরা পড়ে নিই। হ্যাঁ, কি বলছে দেখো। বলছে ও দিয়ে শুরু হয়েছে, OPQRS। আচ্ছা, গেল, কোনো সমস্যা নেই। 5টা বাক্য বলছে অলসো, আরও, বেনিফিট করে, উপকার করবে, ফ্রম নোয়িং, জানার থেকে। প্রথম বাক্য ও দিয়ে দিলাম গোল করে। নেক্সট কি বলছে? পি দেয়ার আর সেভারাল রিজন, সেখানে আছে অনেক কারণ, এটাকে পি দিলাম। দেখো ইন্ট্রোডাক্টরি, দেয়ার দিয়ে তোমরা বুঝতে পারছো, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিন্তু বাক্য শুরু হতে পারে, এটা তোমরা জানো। ঠিক আছে, তোমাদেরকে আগের ক্লাসেও কিন্তু একটা দুটো ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, যারা রেগুলার ক্লাস করো তারা কিন্তু জানো। তাহলে দেয়ার আর সেভারাল রিজন, সেখানে আছে অনেক কারণ। নেক্সট অপশান কিউ কি বলছে? বলছে হোয়াই ইভেন প্যারেন্টস উড, কেন এমনকি বাবা মারাও, উড কি বলছে পরে দেখবো। আর কি বলছে? মোর, আরও বেশি, অ্যাবাউট, সম্পর্কে, হাউ, কিভাবে, অ্যান্ড হোয়াই, কেন। আচ্ছা গেল। এস কি বলছে দেখো। এস বলছে চিলড্রেন ডু দ্য থিংস, চিলড্রেন, শিশুরা জিনিসগুলো করে, দ্যাট দে ডু, যে জিনিসগুলো তারা করে। ঠিক আছে, এইবার বলেছিলাম কি বাক্যে দেখো আলাদা, একটা বাক্যের বিভিন্ন অংশ, সাবজেক্ট, ভার্ব, বাদ বাকি অংশ খুঁজতে হবে। তাহলে মেন সাবজেক্ট তোমাদের এখানে কি চিলড্রেন দিয়ে করতে পারবে না, চিলড্রেন ডু থিংস দ্যাট দে ডু, তারপরে কি বসাবে? বসানোর কিন্তু জায়গা নেই। এবার যদি আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারটাকে আমরা এক দাগ ধরি, মনে করো বললাম দেয়ার আর সেভারাল রিজন, সেখানে আছে অনেক কারণ, আছে। এবার কারণগুলো কি? কেন, হোয়াই, ইভেন প্যারেন্টস, কেন এমনকি বাবা মারা, উড, দেখো উডের পরে কি বসবে? উড প্লাস V1, ভার্বের ফার্স্ট ফর্ম। কোন অপশন আছে দেখো? উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, একমাত্র এই অপশনটা আছে, বেনিফিট। তাহলে দেয়ার আর সেভারাল রিজন, সেখানে আছে অনেক কারণ, হোয়াই, কেন, ইভেন এমনকি বাবা মারাও, উড অলসো বেনিফিট করবে। ঠিক আছে, উড বেনিফিট করবে, ফ্রম নোয়িং, জানার থেকে। কি জানবে? মোর, অনেক বেশি কিছু, অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে, হাউ অ্যান্ড হোয়াই, কিভাবে এবং কেন, এটাকে আমরা দিলাম। তাহলে এখানে আমরা 2 দাগটা আমরা, আচ্ছা 2 দাগ এটা ধরেছি 2, তারপরে এটা ধরলাম 3, তারপরে এটা ধরবো হচ্ছে 4। ঠিক আছে, মোর, জানবে, মোর, হাউ, কিভাবে এবং কেন, চিলড্রেন, শিশুরা, ডু থিংস, বিভিন্ন জিনিসপত্র করে, বিভিন্ন কাজবাজ করে, দ্যাট দে ডু, যেগুলো তারা করে, কেন করে, এটা 5। ঠিক আছে, মানে বলতে চেয়েছে সেখানে অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, হোয়াই, কেন, প্যারেন্টসরাও কেন উপকৃত হবে, যে কারণগুলোর জন্য বাবা মারা উপকৃত হবে, এটা জানার দ্বারা যে আরও বেশি করে জানতে পারবে কেন এবং কিভাবে শিশুরা জিনিসগুলো করে, যে কাজবাজগুলো করে, যেগুলো তারা সব প্রতিদিন করে থাকে। ঠিক আছে, অনেক কারণ আছে।
তাহলে আমাদের কি নিলাম, আমরা নিলাম কিন্তু ফার্স্ট, তাহলে পি হলো আমাদের পি কিউ ও আর এস, কোন অপশন আছে দেখো, পি কিউ ও আর এস, সি ইজ দ্য কারেক্ট আনসার, পি কিউ ও আর এস। একটু বাক্যটা একটুখানি ডিফিকাল্ট ছিল, তোমাদেরকে একটুখানি বুঝতে হবে। দেখো এত ডিফিকাল্ট করার দরকারই নেই, দেখো দুটো অপশান খুঁজলে, দুটো কি তিনটে অপশান খুঁজলে আমরা পেয়ে যাবো। ফার্স্ট যদি আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি, দেখো পি দিয়ে দুটো অপশান আছে, পি তোমার সি আছে আর ডি আছে, তাই তো, সি আছে আর ডি আছে। তাহলে পি কিউ বুঝতে পারছো, পি দিয়ে যখন বুঝতে পারছো শুরু হচ্ছে, তাহলে পি আর কিউ পরপর হবে, তুমি বুঝে গেলে। তাহলে পি কিউ বসিয়ে দিলে, এইবার পি কিউ এর পরে কি বসবে দেখো, উডের পরে বললাম কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম, অন্য কোনো অপশানে নেই, একমাত্র ফার্স্ট ফর্ম হচ্ছে বেনিফিট। তাহলে ও যে অপশানে আছে তিনটে পেয়ে গেলে মানে ওটাই উত্তর, আর কিছু দেখার দরকার নেই, শর্টকাট প্রসেস একদম, কিন্তু একদম পারফেক্ট প্রসেস। 277-এর কিন্তু আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে কিন্তু সিনোনিমের কোয়েশ্চেন। 278 বলছে হিজ অ্যাপ্রোচ, তার যে অ্যাপ্রোচটা ওয়াজ ফিল্ড পরিপূর্ণ হয়েছিল উইথ সাচ পারসিভিয়ারেন্স, সে একটা কোনো কাজ করছিল একটা ছেলে, বলছে তার সেই অ্যাপ্রোচটা, কাজের প্রতি তার যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটা এতটাই সে পারসিভিয়ারেন্স মানে কি অধ্যবসায়, পারসিভিয়ারেন্স মানে আমরা বলতে পারি অধ্যবসায়, ঠিক আছে, একদম অধ্যবসায়ের সঙ্গে সে কাজ করছিল, একভাবে সে কাজের সঙ্গে লেগেছিল, ঠিক আছে, দ্যাট ইট ওয়াজ ডিফিকাল্ট, সে এতটা অধ্যবসায়ের সঙ্গে কাজটা করছিল যে এটা খুবই ডিফিকাল্ট ছিল টু ওভারলুক, উপেক্ষা করা হিজ মেরিট, তার মেধাটাকে উপেক্ষা করাটা কিন্তু খুবই আর কি কঠিন কাজ ছিল। তাহলে এই ওয়ার্ডটা যে পারসিভিয়ারেন্স ওয়ার্ড, সেই ওয়ার্ডটার আমাদের কি করতে হবে, সিনোনিম বের করতে হবে। হিজ অ্যাপ্রোচ ওয়াজ ফিল্ড উইথ সাচ পারসিভিয়ারেন্স, তাহলে এই পারসিভিয়ারেন্সের আমাদের সিনোনিম বের করতে হবে। কি বলছে দেখো, ফার্স্ট ওয়ার্ড বলছে ইগনোরেন্স, ইগনোরেন্স মানে কি আমরা বলতে পারি, ইগনোরেন্স মানে হচ্ছে আমরা বলতে পারি অবজ্ঞা, ইগনোরেন্স মানে অবজ্ঞা, অবহেলা, এটা কিন্তু একভাবে অধ্যবসায় লেগে আছে, কোনো অবহেলা অবজ্ঞা নেই, তাহলে এটাকে আমরা কিন্তু অ্যান্টোনিম বলতে পারি, অ্যান্টোনিম, ANT আমাদের লাগবে, সিনোনিম বলেছে, আমাদের সিনোনিম বলেছে। তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে ডজেডনেস, ঠিক আছে, ডজেডনেস মানে কি আমরা বলতে পারি জেদি, গো বলি না, ছেলেটা গো ধরেছে, গো বলতে পারি ডজেডনেস নাউন, বা আমরা বলতে পারি যে জেদ বা গো, তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো অধ্যাবসায় নিচ্ছে মানে একভাবে লেগে আছে, গো ধরে আছে, জেদ ধরে আছে। আমরা অপশান দেখে নিই, রিল্যাক্ট্যান্স মানে কি অনিচ্ছা, রিল্যাক্টান্ট মানে অনিচ্ছুক, আর রিল্যাক্ট্যান্স নাউন মানে অনিচ্ছা, ছয় আকার, অনিচ্ছা। ওকে, নেক্সট কি বলছে, মোনোটোনাস, মোনোটোনাস মানে কি একঘেয়ে বা বিরক্তিকর, আমরা এখানে বিরক্তিকর লিখলাম, একঘেয়ে বা বিরক্তিকর। ওকে, সঠিক উত্তরে চলে যাব সিনোনিম। তাহলে ওখানে কি বলেছে, অধ্যাবসায়, একভাবে লেগে থাকা, তাহলে গো বা জেদ যে ধরে সে কিন্তু একভাবে লেগে থাকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। 278-এর বি উত্তর, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। 279-তে চলে যাবো, আজকে কি বলছে দেখো, 279, হ্যাঁ 279 বলছে এভরিওয়ান কল্ড দ্য রিপোর্টার, সংবাদদাতা বলছে সবাই ডেকেছিল সেই সংবাদদাতাকে এ ডেয়ার ডেভিল হিসাবে, ঠিক আছে, ডেয়ার ডেভিল মানে কি আমরা বলি না, ডেয়ার ডেভিল মানে ডাকা বুকা, মানে সাহসী, ডাকা বুকা লোক, সে একটা ডেয়ার ডেভিল লোক মানে ডাকা বুকা বা সাহসী লোক, ঠিক আছে, ডেয়ারিং সাহসী লোক। আফটার হি কেম ব্যাক, যখন সে ফিরে এসেছিল সেফলি নিরাপদে, ফ্রম দ্য ওয়ার জোন মানে যে যুদ্ধ হচ্ছিল সেই যে এলাকাটা জোনটা, সেখান থেকে যখন ফিরে এসেছিল, তারপরে সমস্ত সবাই তাকে সেই সংবাদদাতাকে কী বলেছিল, ডাকাবুকা বা সাহসী বলেছিল। এই ওয়ার্ডের কী লাগবে আমাদের, এই ওয়ার্ডের একটা সাবস্টিটিউশন লাগবে, এখানে আমি কি বসাতে পারি, সিনোনিম টাইপের, ঠিক আছে, এই ওয়ার্ডটার পরিবর্তে আমি কি ওয়ার্ড বসাতে পারি, অপশান দেখো। হ্যাঁ, তাহলে কমন ম্যান মানে কি, কমন ম্যান মানে হচ্ছে সাধারণ মানুষ, ফিয়ারলেস মানে কি নির্ভীক, ফিয়ারলেস মানে কি নির্ভীক মানে ভয়হীন, ফিয়ারলেস মানে নির্ভীক বা ভয়হীন। কমন ম্যান মানে কি সাধারণ মানুষ, এটা হচ্ছে না। অ্যান্ড ইনসিগনিফিকেন্ট মানে কি, ইনসিগনিফিকেন্ট মানে অতাৎপর্যপূর্ণ, অতাৎপর্যপূর্ণ, তাহলে অতাৎপর্যপূর্ণ কোনো কাজে লাগছে না। হিপোক্রিট মানে কি, হিপোক্রিট মানে হচ্ছে ভণ্ড, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ফিয়ারলেস। তাহলে ডেয়ার ডেভিল ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, ডেয়ার ডেভিল মানে ফিয়ারলেস, তাহলে আমাদের 279 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, 280 কি বলছে, 280 বলছে অলদো যদিও দ্য টিমটি দলটি হ্যাড ট্রেইনড ডিলিজেন্টলি, একদম এক নাগারে একভাবে কিন্তু কাজ করেছিল, ঠিক আছে,
ফর মান্থস, অনেক মাস ধরে, ফর মান্থস, দে হ্যাড, তা সত্ত্বেও, দো দিয়েছে মানে দুটো বাক্য একে অপরের বিপরীত হবে। অলদো, দো দিয়ে যুক্ত হওয়া, কমপ্লেক্স হওয়া, তার মানে কিন্তু দুটো বাক্য একে অপরের বিপরীত হবে। তো যদিও টিমটি ট্রেন করেছিল ডিলিজেন্টলি, একভাবে, মাসের পর মাস ধরে বা অনেক মাস ধরে, দে হ্যাড স্টিল ওভারওয়েলমড। ওভারওয়েলমড মানে কি? ওভারওয়েলমড মানে আমরা বলতে পারি যে বিহব্বল করা, গ্রাস করা, ঠিক আছে, ঢেকে ফেলা। ওকে, তার মানে কি? মানে হ্যাঁ, হ্যাড স্টিল ওভারওয়েলড বাই দ্য অপোনেন্টস, অপোনেন্টসদের দ্বারা তারা কিন্তু গ্রাস, মানে অপোনেন্ট তাদেরকে গ্রাস করে ফেলেছিল, বিহব্বল করে ফেলেছিল, হারিয়ে দিয়েছিল। বুঝতে পেরেছ? তাহলে এইবার এই যে ওয়ার্ড, এটা হচ্ছে তোমার ইরার রিলেটেড। দেখো প্রত্যেকটা পার্ট, যে পার্টগুলোতে, এই যে এটা একটা ফার্স্ট পার্ট, ট্রেন ডিলিজেন্টলি, এই একটা পার্ট, এই পার্টে কি ভুল আছে যেটা আমাদের মার্ক করে দিয়েছে। আর একটা বলছে কি ফর মান্থস, এই যে পার্টটা, এই পার্টটায় কি ভুল আছে, নাকি হ্যাড স্টিল ওভারওয়েলমড এই অংশে ভুল আছে। এই অংশগুলো দেখতে হবে। এবার ভালো করে বোঝো, বাক্যটা, একটা বাক্য পড়ে আমাদেরকে অ্যাক্টিভ বা প্যাসিভ বোঝাটা কিন্তু হেভি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাক্টিভ বা প্যাসিভ পড়ে বোঝাটা। বাক্যের সেন্সটা কি বলছে ভালো করে বোঝো। যদিও তারা ট্রেন করেছিল ডিলিজেন্টলি, এই পর্যন্ত কোনো সমস্যা নেই, ট্রেন কিন্তু নিজেরাই করবে, এটা অ্যাক্টিভ। ফর মান্থস, অনেক মাস ধরে, কোনো ভুল নেই। কিন্তু তা সত্ত্বেও কী হয়েছিল? দে হ্যাড স্টিল ওভারওয়েলমড, তারা কাদের দ্বারা? অপোনেন্টসের দ্বারা ওভারওয়েলমড হয়েছিল। তাহলে প্যাসিভ করতে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে একটা বিন দিতে হয়। হ্যাড স্টিল, এখানে একটা বিন দিতে হবে, কারণ অপোনেন্টসের দ্বারা হেরে গেছিল। তাহলে হ্যাড স্টিল বিন ওভারওয়েলমড, অপোনেন্টের দ্বারা তারা কি হয়েছিল? হেরে গেছিল, কি বলবো, যে গ্রাস করে ফেলেছিল, ঠিক আছে, বা হেরে গেছিল, বা বিহব্বল করেছিল অপোনেন্ট তাদেরকে। প্যাসিভ, তাহলে হ্যাডের পরে বিন দিতে হবে। ওকে, তাহলে কোন অপশানে ভুল আছে? স্টিল ওভারওয়েলমড, এই অপশানটাই ভুল আছে, বিন বসবে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। আজকের ক্লাসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো প্রবলেম হলে বলবে। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি, যে কোনো সমস্যাতে আমি তোমাদের সবসময় হেল্প করব আমার বেস্ট দিয়ে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং শেষ করার আগেও তোমাদেরকে একটা কথাই বলবো, যে ইংলিশ বাচ্চা চ্যানেলটাকে তোমরা কিন্তু ফলো করতে পারো, শুধুমাত্র তোমাদের জন্য নয়, বাড়ির তোমাদের ছোটো ছোটো ভাই বোনেরা আছে তাদের জন্যেও কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো, এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যেও কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো। ওকে, তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।